সুপ্রভাত, জয় হিন্দ। সিইউটি পিজির অপেক্ষার অবসান। দেখো, তোমরা যারা পিজির জন্য অ্যাপ্লিকেশন করবে, যারা তোমরা ধরে নাও এমএসডাব্লিউ, তারপর মাস্টার ডিগ্রি রুরাল স্টাডিজের বা যে কোনো সাবজেক্টের, সায়েন্সের হতে পারে বা যে কোনো সাবজেক্টে যেটা মাস্টার ডিগ্রি করবে, যে পিজি কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, তার কিন্তু অপেক্ষার অবসান কিন্তু ঘটে গেল। তো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের সিইউটি পিজির জন্য বেরিয়ে গেল। যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা যারা ভর্তি হতে চাও, তাদের জন্য কিন্তু আমরা পুরো ডিটেলস নোটিফিকেশান কিন্তু আজকে আলোচনা করব, যে কিভাবে কবে তো তারিখে ফর্ম অ্যাপ্লিকেশন আছে, কবে লাস্ট ডেট আছে, কারেকশনের ডেট কী আছে, কী নমিনেমস রয়েছে, আদার্স ইউনিভার্সিটির জন্য, বিশ্বভারতীর জন্য কী কী নর্মস রয়েছে, প্রত্যেকটা যতটা পারবো আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে। থেকে তোমাদের ইউজি এবং পিজি কোর্সের জন্য, সিইউটি কোর্সের জন্য কিন্তু আমাদের কোচিং কিন্তু অলরেডি চলছে। কোচিং কিন্তু অনলাইন এবং অফলাইন দুই মোডেই হয়। এবং তোমরা যারা ইউজি বা পিজি কোর্স নিতে চাও, এবং পিজিতে আমরা কিন্তু সব সাবজেক্ট পড়াই না। পিজিতে কিন্তু আমরা যেমন ধরো এমএসডব্লিউটা করাই, বা জেনারেল টেস্ট যেটা রয়েছে, জেনারেল অ্যাপটিটিউড টেস্টের মধ্যে যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো রয়েছে। তো কি সিলেবাসের মধ্যে যেমন ধরো নাও জেনারেলের মধ্যে যেগুলো রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, এই গোটা সাবজেক্টই পড়ে থাকে। তোমাদের যেটা সাবজেক্ট রয়েছে, যেমন ধরো নাও কারো হয়তো জিওগ্রাফি আছে বা ফিজিক্স আছে বা কেমিস্ট্রি আছে, তো সাবজেক্ট পোর্শন থেকে যে কোশ্চেনগুলো আসে সেইগুলো আমরা করাই না, আমরা জেনারেল পোর্শনটা করাই। এবং তারই মধ্যে এমএসডব্লিউটা আমরা কিন্তু পুরোটাই করিয়ে থাকি। আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো আমরা পুরোটা করিয়ে থাকি। তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ। তো তোমরা যদি কোর্সের ব্যাপারে জানতে চাও, কোর্স আমাদের খুব ছোটো অ্যামাউন্টের আনা হয়, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানাটাও দেওয়া রয়েছে, তোমরা ঠিকানাটাও দেখে নিতে পারো অফলাইনে যদি কেউ আসতে চাও। এছাড়াও আমাদের ক্ল্যাট বা ল অ্যাডমিশনের জন্য আমরা কোচিং দিয়ে থাকি। এটা মেনলি হচ্ছে ক্লাস 11 বা 12 এখন যারা পড়াশোনা করছে তাদের জন্য। তাছাড়াও জেনারেল কম্বাইন্ড যে ব্যাচ, সেখানে রেলওয়ে, এসএসসি জিডি, আর্মি, তারপর তোমার এসএসসির আন্ডারে যেগুলো কোর্সগুলো রয়েছে, সিজিএল, সিএইচএসএল, সেগুলো দেওয়া হয়ে থাকে। তো চলো তাহলে আর মেন পোর্শনে এবারে আমরা আসছি। আমরা এখন গুগল ক্রোমে এসেছি। এখানে আমরা সিইউটি পিজি বলে সার্চ করে দেখি আমাদের কাছে আমরা কি পাই। সিইউটি পিজি বলে যখন আমরা পিজি 2024 বলে সার্চ দেব, তখন সার্চ বারের দেখো প্রথম যে ওয়েবসাইটগুলো পেলাম, তো ফার্স্ট ওয়েবসাইটেই আমরা ক্লিক করে দেখি আমরা কি পাচ্ছি। ফার্স্ট ওয়েবসাইটে গুগলের যখন আমরা ক্লিক করলাম, তখন আমাদের কাছে একটা পেজ খুলছে, যেটা এনটিএ দ্বারা রিলিজ হয়েছে। তোমার এনটিএ রিলিজ করেছে এই নোটিশটাকে তোমার 14ই ডিসেম্বর। কিন্তু আমরা ভিডিওটা 2-4 দিন পরে বানাচ্ছি তোমাদের জন্য। আর নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ, এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমরা নিলাম। এবং এখানে বলছে যে ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্মস কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ সিইউইটি পিজি, মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট 2026-এর জন্য, ফর অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইনটু সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যান্ড আদার পার্টিসিপেশন ইউনিভার্সিটি। বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়াও যারা সিইউটির আন্ডারে নিজেদের এক্সাম কন্ডাক্ট করতে চায়, বা ইনস্টিটিউশন অর্গানাইজেশন যারা আছে, যেগুলো অটোনোমাস কলেজ আছে, তারা কিন্তু সেই কলেজে ভর্তি হতে গেলে কিন্তু তোমাকে এই সিইউটির আন্ডারে কিন্তু পরীক্ষা দিতে হবে, যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিরা সিইউটির আন্ডারে রয়েছে। এবার এখানে বলছে যে সেই উইন্ডো কিন্তু এবার ওপেন হয়েছে। এবার ওপেন কবে থেকে হয়েছে আমরা একটু দেখে নিই। দেখো বলছে ফর একাডেমিক সেশন 2026-27, 2026 বা 27-এর জন্য যারা পরীক্ষা দিতে চলেছ, তাদের 2026-এর উইল কন্ডাক্টেড সিবিটি টেস্ট। সিবিটি টেস্ট হবে, কিন্তু তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে মেনশন করে দিচ্ছে
বেশ, এরপর আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখব। দেখো এখানে বলছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন এক্সামিনেশন ফি। তুমি লাস্ট যে ডেটে এক্সামিনেশন ফি জমা করতে পারবে সেটা হচ্ছে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট আছে। দেখো যারা এখন থার্ড ইয়ার পড়ছো বা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বা ফোর্থ ইয়ারের যারা স্টুডেন্টস রয়েছো, তাদেরা কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লিকেশন কিন্তু শুরু করে দাও। তারা হয়তো ভাবছো গ্র্যাজুয়েশনের পর করবো, এমন কিছু না। আর অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 14ই ডিসেম্বর থেকে। অলরেডি অ্যাপ্লিকেশান 14ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত চলবে। ভাই কিন্তু হার্ডলি দেখো 1 মাসের অ্যাপ্লিকেশান চলছে, মানে 1-2 দিন হয়তো অ্যাপ্লিকেশান ফর্ম বাড়াতে পারে, কিন্তু তার বেশি নয়। কিন্তু শেষ দিকে সার্ভার কিন্তু খুব ডাউন থাকে এদের। এবং কারেকশন উইন্ডো থাকবে তোমার 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কারেকশন উইন্ডো কিন্তু থাকবে। বেশ, সিটি অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ দ্য এক্সাম সেন্টার, এটা কিন্তু পরে জানানো হবে যে কবে সিটি জানানো হবে। পরীক্ষা কখন হবে, পরীক্ষা একদম মেনশন করে দিয়েছে, কিন্তু মার্চ মাসে হবে। বেশ, তারপরে বলছে সেন্টার অ্যান্ড ডেট শিফট উইল বি ইন্ডিকেটেড অ্যাডমিট কার্ড। কোথায় অ্যাডমিট কার্ডে কিন্তু ওরা কোথায় পরীক্ষা হবে না হবে সেগুলো কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবে। বেশ, অ্যান্সার কি ওয়েবসাইটে পরবর্তীকালে দেওয়া হবে, এবং কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব নেক্সট আর কিছু তথ্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রয়েছে কিনা। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আমি একবার ক্লিক করে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ, এবার এদের অ্যাপ্লিকেশন একমাত্র কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে সেটা বলছে। বেশ, আর ডিসিপ্লিনারি কোর্স রয়েছে সেখানে মেনশন করা থাকবে। আর এদের আচ্ছা, এখানে মোটামুটি বেশ কিছু কোর্স রয়েছে, যেমন ধরো বিএড, এমএড, ইন্টিগ্রেটেড কোর্স সমস্ত কিছু করা রয়েছে। লতে রয়েছে। এবার আমরা মেনলি ফোকাস করি বিশ্বভারতীর জন্য। বিশ্বভারতীর আমরা পরবর্তীকালে তোমাদের দেখাচ্ছি কী কী সাবজেক্ট আছে বিশ্বভারতীর ওয়েবসাইটে গিয়ে। এটা ওভারঅল তুমি আদার্স ইউনিভার্সিটিও যদি ফোকাস করো, এতগুলো সাবজেক্ট রয়েছে, টোটাল 10 পাতার একটা বেরিয়েছে। এবং এখানে সাবজেক্ট লিস্ট অফ দ্য এক্সামিনেশন সিটিজ অ্যান্ড পিজি, কোন কোন সিটিতে হয় সেগুলো দেওয়া হয়েছে। আসামের মধ্যে আমরা একটু ওয়েস্ট বেঙ্গলটা খুঁজে নিই। ওয়েস্ট বেঙ্গল আশা করছি একটু শেষ দিকে পাবো নামটা। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তর, আচ্ছা বিদেশে পড়ে। এই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো এই যে ওয়েস্ট বেঙ্গলের এই যে সিটিগুলো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে ওয়েস্ট বেঙ্গলের সিটি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আমাদের নিয়ারেস্ট রয়েছে বিশ্বভারতী থেকে নিয়ারেস্ট, সেটা হচ্ছে সিউড়িতে রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বাঁকুড়া সেন্টার পাবে, পূর্ব মেদিনীপুর পাবে, খড়গপুর পাবে, শিলিগুড়ি পাবে, কলকাতা পাবে, কল্যাণী পাবে, হাওড়া পাবে, হুগলি পাবে, দুর্গাপুর পাবে, বর্ধমান পাবে, আসানসোল পাবে। এই কটা সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু রয়েছে। এখানে তোমরা এক্সাম সেন্টার হিসেবে সিলেক্ট করতে পারো। এবার তোমার যেটা যার নিয়ারেস্ট হবে সেই এক্সাম সেন্টার কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। বেশ, এই ছিল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। কবে ফর্ম বেরোবে, কবে কী হবে, সমস্ত কিছু আলোচনা করলাম। ধন্যবাদ।